5 জানুয়ারি 2025 একটি টক শো লাইভে যুক্ত থাকা কয়েক লক্ষ দর্শক। জাতির সামনে উন্মোচিত হলো বিগত 50 বছরের নীরবতার এক অধ্যায়। সামনে এলো অজানা কিছু ইতিহাস। মেজর শরীফুল হক ডালিম, কারো কাছে তিনি বীর মুক্তিযোদ্ধা তথা জাতির সূর্য সন্তান, কারো কাছে আবার শেখ মুজিব হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি। তিনি জীবিত নাকি মারা গেছেন তা নিয়েই যেখানে ধোঁয়াশা ছিল, সেখানে এত বছর পর মেজর ডালিমের এই প্রকাশ্যে আসাকে ঘিরে জনমনে যেন প্রশ্নের শেষ নেই। এর মধ্যে প্রধান একটি প্রশ্ন, ঠিক কোথায় আছেন মেজর ডালিম? 1975 সালের 15ই আগস্ট সেনা সদস্যদের হাতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। সেদিন সেনাবাহিনীর ওই অভিযানে অংশ নিয়েছিলেন সেনা কর্মকর্তা মেজর শরীফুল হক ডালিম। যদিও পরবর্তীতে তিনি লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পদোন্নতি পান, তবে সবাই তাকে মেজর ডালিম হিসেবেই চেনেন। 5 জানুয়ারি রাতে লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর বিক্রম শিরোনামের সাংবাদিক ইলিয়াস হোসেনের সঙ্গে লাইভে যুক্ত হন এই সামরিক কর্মকর্তা। লাইভে 50 বছরের সব প্রশ্নের উত্তর দিয়েছেন মেজর ডালিম। ইলিয়াসের নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত টক শোটি মুহূর্তেই ভাইরাল হয়। টক শোতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং 75-এর 15ই আগস্টের নেপথ্যের ইতিহাস তুলে ধরেন বিদেশে নির্বাসিত আলোচিত এই সাবেক সামরিক কর্মকর্তা। এরপর তাকে নিয়ে নতুন করে শুরু হয় জল্পনা কল্পনা। 2009 সালে কূটনৈতিক এবং গোয়েন্দা সূত্রের তরফে জানা যায় মেজর ডালিম পাকিস্তানে বসবাস করছেন এবং তিনি প্রায়ই লিবিয়া যান। বিশেষ করে দেশটির রাজধানী বেনগাজিতে যাতায়াত আছে তার। সূত্র জানায়, বিএনপির নেতৃত্বাধীন সাবেক 4 দলীয় জোট সরকারের আমলে মেজর ডালিম একবার বাংলাদেশেও এসেছিলেন। 1996 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের একটি টাস্ক ফোর্স গঠন করা হয়, যেটির কাজ ছিল 15ই আগস্টের ঘটনার সঙ্গে যারা জড়িত ছিলেন এবং বিদেশে চলে গেছেন তাদেরকে দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশের সঙ্গে চুক্তি করা। 1998 সাল পর্যন্ত টাস্ক ফোর্সের প্রধানের দায়িত্বে ছিলেন সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান। সাবেক এই রাষ্ট্রদূত সে সময় জানান, মেজর ডালিম কেনিয়ার রাজধানী নাইরোবি সহ আফ্রিকার কয়েকটি দেশে ব্যবসা করছেন। এছাড়াও তিনি কেনিয়ার পাসপোর্ট সংগ্রহ করতেও সমর্থ হয়েছেন বলে দাবি করেন। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।